নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত প্লেলিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে একদম সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। এই চ্যানেলে বা এই সিরিজে আমরা ইতিমধ্যেই গীতার প্রথম 9খানি অধ্যায় এবং 10ম অধ্যায়ের প্রথম 30টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা পরবর্তী অংশ সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নাম্বার 31 থেকে 42। এই যে অধ্যায় সূচনা হচ্ছে বা এই যে অংশটি সূচনা করছি, এই অংশে ভগবান নিজের বিভূতি প্রকাশ করছেন, যে বিষয়ে আমরা পূর্ববর্তী ভিডিওতে বা 2-3টে ভিডিওতে ভগবানের বিভূতি সম্পর্কে অনেক কিছু জেনেছি। আজকে আমরা বাকি অংশ সম্পর্কে জানতে চলেছি। 31তম শ্লোকে ভগবান কি বলছেন? পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রভৃতামহং ঋষণম মকরশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। অর্থাৎ বেগবান গণের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মানে যাদের হাতেই অস্ত্র রয়েছে প্রত্যেকেই স্বয়ং ভগবানের বিভূতি। মৎস্যকুলের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। এখানে নদীগণের মধ্যে গঙ্গা মানে হলো অন্য নদীগুলিও ভগবানের প্রকাশ, অর্থাৎ গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, আপনি যে কোনো নদী বলুন না কেন, সে সমস্ত নদী সেই পরম ব্রহ্মরূপ ঈশ্বরের প্রকাশ। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, সর্গনামাদিরন্তস্য মধ্যং চৈবাহমর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যানাম পাদঃ প্রবদতামহং। অর্থাৎ হে অর্জুন, সমগ্র সৃষ্টির আদি, মধ্য এবং অন্তরূপে আমি অবস্থান করি। আমি সৃষ্টি, আমি মধ্য, আমি অন্ত, কারণ আমি সময় রূপে সর্বদা প্রকাশিত। পূর্ববর্তী ভিডিওতে ভগবান বলেছেন সময় মধ্যে মানে তিনি সময়, আমরা জানতে পেরেছি। তাই ভগবান বলছেন আমি আদি, আমি মধ্য, আমি অন্ত। সমস্ত রূপ যা বিদ্যা রয়েছে, সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, যা যা মুক্তি দানকারী বিদ্যা রয়েছে, সেই সমগ্র বিদ্যার মধ্যে অধ্যাত্ম বিদ্যা বা ব্রহ্ম জ্ঞান রূপ বিদ্যা হলাম আমি। তার মানে আপনি যাই বিদ্যা গ্রহণ করেন, সে সমগ্র বিদ্যায় কিন্তু ভগবানেরই প্রকাশ। এবং পরস্পর তর্ককারীগণের মধ্যে আমি সত্য নির্ণায়ক বিচার স্বরূপ বাদ। এখানে তর্ক মানে পাড়ার কাকিমাদের ঝগড়া বোঝাচ্ছে না, এখানে তর্ক মানে শাস্ত্র বোঝাচ্ছে, শাস্ত্র বিষয়ে তর্ক আলোচনা বোঝাচ্ছে। এখানে যতরূপ তর্ক হয় সেই সমস্ত শাস্ত্র তর্ক শাস্ত্রের মধ্যে সত্য নির্ণায়ক, অর্থাৎ ব্রহ্ম কি, ব্রহ্ম তত্ত্ব কি, সেই সত্য মানে অনাদি অনন্ত ব্রহ্মের প্রকাশ রূপ বিচার স্বরূপ সেই বাদ বা বাদানুবাদ, সেই তর্ক হলাম আমি। তার মানে অন্য যে বিদ্যারূপ তর্ক, সেই সমস্ত কিছুই কিন্তু ভগবানের প্রকাশ। অক্ষরানামকরোষ্মি গন্ধঃ স্বামসি কস্বচ অহমেব ক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ। খুব সুন্দর একটা শ্লোক। এখানে ভগবান বলছেন অক্ষর সমূহের মধ্যে আমি অকার, তার মানে বাকি যে অক্ষরগুলো রয়েছে সে সমস্ত অক্ষরগুলো কিন্তু স্বয়ং ভগবান। পূর্ববর্তী ভিডিও আমি বলেছি, ভগবান বলেছেন যে প্রণব রূপে তিনি অবস্থান করছেন শব্দ মধ্যে। তাই ওমকার কিভাবে সমস্ত শব্দকে রিপ্রেজেন্ট করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি পূর্ববর্তী শ্লোকগুলিতে। যদি আপনারা না দেখে থাকেন, প্লিজ আগের ভিডিওগুলো দেখলে আপনারা পরবর্তী ভিডিওগুলো বুঝতে পারবেন। আর যারা নতুন গীতামৃত প্লেলিস্ট দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ করবো, গীতামৃত প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, প্লেলিস্টে যান, গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শেষ অধ্যায়ের শেষ শ্লোক পর্যন্ত ক্রমানুসারে দেখুন। গীতাকে সহজভাবে আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। যাই হোক, ভগবান বলছেন আমি অক্ষয় কাল, অর্থাৎ কালেরও আগে কালেরও পরে আমি সর্বদা বিদ্যমান, অর্থাৎ কালেরও কাল মহাকাল রূপে আমি অবস্থান করছি। সর্বতোমুখ বিরাট স্বরূপ, তুমি যেদিকেই তাকাও, যেদিকেই না তাকাও, সব দিকেই আমার মুখ বিদ্যমান। অর্থাৎ সময়ের গ্রাসে সব কিছুকেই আমি সর্বদা ভক্ষণ করছি। আপনার এই সৃষ্টিতে আপনি যা দেখছেন সেটা আপনার হাতের মোবাইলটিই হোক, কিংবা আপনার দেহটিই হোক, কিংবা ল্যাপটপ ডেস্কটিই হোক না কেন, কিংবা আপনার বাড়িটিই হোক না কেন, সময় বা কালের প্রভাবে এই সমস্ত কিছু একদিন ডিস্ট্রয় হবেই হবে। তাই ভগবান বলছেন সর্বতোমুখ, সব দিকে তুমি যেদিকেই তাকাও, যা যা দেখছো
সেই সমস্ত চরাচর বিশ্বকে আমি গ্রাস করি, সময় রূপে আমি মহাকাল, আমি এই সমস্ত কিছুকে গ্রাস করি, তাই আমি সর্বতোমুখ, সব দিকেই আমার মুখ। বিরাট স্বরূপ আমি বিরাট, সেই বিরাট স্বরূপ, বিরাট পুরুষ যে, সেই বিরাট পুরুষ আমি, সকলের ধারণ পোষণকারী আমি অবস্থান করি। সমগ্র সৃষ্টিকে ধারণ এবং পোষণ কে করে? কৃষক যে কৃষি কাজ কষ্ট করে যে ধান ফলায়, সেই ধানটা কি? ধানটা তো আমি তো ধান রূপে বা অন্ন রূপে প্রাণীগণের ক্ষুধা নিবারণ করি, আমি তো জল রূপে প্রাণীগণের তৃষ্ণা নিবারণ করি, আমি তো বায়ু রূপে তোমার আমার অক্সিজেন হয়ে তোমার অন্তরে প্রবেশ করি, আমি আবার কার্বন ডাই অক্সাইড হয়ে বৃক্ষগণের প্রাণ রক্ষা করি। তাই সমস্ত প্রাণীগণের ধারণ পোষণকারী আমি অবস্থান করছি, আমি সর্বতোমুখ, সব দিকে আমার মুখ, তুমি যেদিকে তাকাও সেদিকেই তুমি আমাকে দেখতে পাও। মৃত্যু সর্বহরস্যাহম উদ্ভবস্য ভবিষ্যতাম কীর্তিঃ শ্রীর্বাক্চ নারীণাম স্মৃতির মেধা ধৃতিঃ ক্ষমা। অর্থাৎ সর্বসংহারকর্তা মৃত্যু এবং ভবিষ্যতের যা কিছু হবে তার উৎপত্তির কারণ আমি। একটু আগে আমি যেটা বোঝালাম, সর্বতোমুখ রূপে তিনি সবকিছুকে মহাকাল রূপে গ্রাস করছেন, তাই ভগবান বলছেন সর্বসংহারক, সর্বসংহারক, সমস্ত কিছুকে সময়ের গ্রাসে আমি মানে ভক্ষণ করি। এই বিষয়ে একাদশ অধ্যায় কিন্তু বিশ্বরূপ দর্শন যখন আমরা জানবো, সেখানে আরো ডিটেল আমরা জানতে পারবো তিনি কিভাবে সমস্ত সংসারকে গ্রাস করেন, কিভাবে ভক্ষণ করেন। আবার একইভাবে আমি যেমন তাদের সংহার করি, তেমনি আবার তাদের যে উৎপত্তি হয়, সেই উৎপত্তিও আমা হতেই হয়। আমি তাদের উৎপত্তির কারণ, আমি তাদের সংহারের কারণ। নারীগণের মধ্যে যত নারীগণ রয়েছে, মানে সমগ্র সৃষ্টিতে আপনার মা হোক, বোন হোক, বা পাশের বাড়ির কাকিমা হোক, কিংবা আপনি যদি নিজেও নারী হয়ে থাকেন, সমগ্র নারীগণের মধ্যে তিনি শ্রী মানে লক্ষ্মী রূপে অবস্থিত, আক মানে শব্দ রূপে অবস্থিত, স্মৃতি মানে বুদ্ধি রূপে অবস্থিত, বা স্মৃতি ঠিক বুদ্ধি না, বুদ্ধি বলাটা ভুল হবে, স্মৃতি মানে হলো স্মরণ ক্ষমতা, স্মরণ ক্ষমতা রূপে অবস্থিত, মেধা মানে বিচার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা রূপে অবস্থিত, ধৃতি মানে ধারণ করার ক্ষমতা রূপে অবস্থিত, এবং ক্ষমা মানে সকলকে ক্ষমা করার ক্ষমতা রূপে তিনি অবস্থিত করছেন। সমস্ত নারীগণের মধ্যে এই গুণগুলি কিন্তু বর্তমান, সমস্ত নারী কিন্তু শ্রীমতী রূপে অবস্থান করেন, সমস্ত নারীরই বাক রূপে সরস্বতী সেখানে অবস্থান করেন, স্মৃতি রূপে সরস্বতী দেবী নারীগণের মধ্যে অবস্থান করেন, মেধা রূপে দেবী সরস্বতী, ধৃতি রূপে দেবী লক্ষ্মী, ক্ষমা রূপেও সেই লক্ষ্মী এবং সরস্বতী রূপে পরম ব্রহ্মের প্রকাশ আমরা দেখতে পাই। পরবর্তী শ্লোকে আমরা জানবো বৃহৎ সাম তথা সামনম গায়ত্রী ছন্দসামহম মাসনম মার্গশীর্ষোহম ঋতুনাম কুসুমাকরঃ। অর্থাৎ গীতযোগ্য শ্রুতির মধ্যে বৃহৎ সাম, যা যাই গীত হয় না কেন, যা যাই সঙ্গীত রূপে প্রকাশিত হয় না কেন, যার মধ্যেই সুর রয়েছে, তাল রয়েছে, মাত্রা রয়েছে, সে সমস্ত কিছুই আমার প্রকাশ। কিন্তু অন্যতম হলো সাম বেদ, সেই বৃহৎ সাম আমারই প্রকাশ। ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, সেটা অনুষ্টুপ ছন্দেরই শ্রীমদ ভগবত গীতাই হোক, ত্রিষ্টুপ ছন্দ হোক, গায়ত্রী ছন্দ হোক, ইন্দ্রবজ্র উপেন্দ্রবজ্রা, যে কোনো ছন্দাই হোক না কেন, অ্যাকচুয়ালি আলটিমেট শ্রেষ্ঠ ছন্দরূপে গায়ত্রী আমারই প্রকাশ। তার মানে বাকি ছন্দগুলো আমারই বিভূতি। মাস সমূহের মধ্যে আমি মার্গশীর্ষ, মার্গশীর্ষের অর্থ হলো অগ্রহায়ণ। ভগবান বলছেন মার্গশীর্ষ হলো মাস সমূহের মধ্যে, কারণ তৎকালীন সময় যখন এই গীতা লেখা হচ্ছে, তৎকালীন সময় বছরের গণনা আমরা যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বলি, তখন এই অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এইভাবে করে গণনা হতো। অর্থাৎ মাসের শুরু হতো মার্গশীর্ষ, অর্থাৎ এই বৎসর রূপ যে মার্গ বা রাস্তা, তার শীর্ষ অর্থাৎ শুরুতেই কোন মাস যে মাস থাকে সেই মাসের নাম মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ ভগবান বলছেন আমি, তার মানে বাকি যে মাসগুলো সেগুলো ভগবানেরই প্রকাশ। ষড় ঋতুর মধ্যে আমি ঋতুরাজ বসন্ত, শ্রেষ্ঠ ঋতু রূপে আমরা বসন্তকে জানি, কারণ সেখানে সাম্য অবস্থা বিরাজ করে। আজকের দিনে দূষণ টূষণের জন্য অবস্থা খারাপ, সেটা বাদ দিন, কিন্তু বসন্তকালে না শীত না গরম, এই সাম্য অবস্থা বিরাজ করে, সেজন্য বসন্তকালকে এখানে ষড় ঋতুর মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তাই ভগবান বলছে ষড় ঋতুর মধ্যে আমি বসন্ত, তার মানে বাকি যে ঋতুগুলো সেগুলো। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন দ্যুতম ছলয়তামস্মি
তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্যম সত্যবতামহম। অর্থাৎ ছলনাকারীদের মধ্যে, এই সৃষ্টিতে যারা যারা ছলনা করতে পারে, যে যে পন্থায় ছলনা করতে পারে, তার মধ্যে অন্যতম কি, সেটা হলো দুধ বা জুয়া খেলা। তাই জন্য খারাপের মধ্যেও যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ ক্ষমতারূপে আমি প্রকাশিত। যে খারাপ কোন, সেগুলোও আমি, কিন্তু তুমি খারাপ আর ভালো রূপে প্রকাশটা তোমার উপর, অর্থাৎ কোনটিকে ত্যাগ করবে, কোনটিকে গ্রহণ করবে। সব থেকে খারাপ যে জিনিসটা হতে পারে এই সৃষ্টিতে বা ছলনার ক্ষেত্রে, মানে খারাপ তো অনেক কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু ছলনার ক্ষেত্রে বা কি বলবো বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে এরূপ বলতে পারে, ছলনার ক্ষেত্রে শ্রেষ্ঠত হলো দ্রুত ক্রীড়া। আমরা জানি মহাভারতের দ্রুত ক্রীড়ার ফলে কি হয়েছিল, আপনি জানেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগছে এখনো পর্যন্ত কমেন্ট করতে কিন্তু হবে। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলে আমি নিয়ে আসি। যাই হোক, আলোচনায় ফিরবো, কথা বাড়াবো না। ভগবান বলছেন ছলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের মধ্যে আমি তেজ। যত তেজস্বী মানুষ রয়েছেন, প্রাণী রয়েছেন, সেই দেহটা আমি, ব্যাপারটা সেটা না, তার মধ্যে যে তেজটা রয়েছে সেই তেজটা আমি। বিজয়ীগণের মধ্যে আমি বিজয়, অধ্যাবসায়শীল ব্যক্তিদের মধ্যে আমি অধ্যাবসায়, সাত্ত্বিক ব্যক্তিগণের মধ্যে যে সত্য গুণ থাকে সেই সত্য গুণ হলাম আমি। অর্থাৎ এখানে তিনি নিত্য এবং অনিত্য তত্ত্ব বোঝাচ্ছেন। নিত্য কি, অনিত্য কি, এই বিষয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি। যদি আপনাদের মনে থাকে নিত্য কি এবং অনিত্য কি, সেই বিষয়টা কিন্তু নিচে কমেন্ট করে জানান। আমি দেখতে চাই আমার কোন কোন ভিউয়ার্সের মনে আছে নিত্য বস্তু কি এবং অনিত্য বস্তু কি। এখানে ভগবান নিত্য এবং অনিত্য বস্তু সম্পর্কে বিস্তারিত বলছেন, উদাহরণস্বরূপ বলছেন। নিত্য অনিত্য বিস্তারিত আমি আলোচনা করবো না, প্রচুর সময় লেগে যাবে। জানতে হলে দ্বিতীয় অধ্যায়ে চলে যান। সাংখ্যযোগে এই বিষয়ে বর্ণনা করেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, আমিও আলোচনা করে রেখেছি। প্লেলিস্টে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, গীতামৃত প্লেলিস্ট। যাই হোক, ভগবান কি বলছেন, যে সাত্ত্বিকগণ ব্যক্তিদের মধ্যে সত্যরূপ আমি অবস্থান করি। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন কৃষ্ণিনাম বাসুদেবোস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনীনাম অপ্যহম ব্যাস কবিনামূষণা কবি। অর্থাৎ কৃষ্ণী বংশীয়দের মধ্যে আমি বাসুদেব, অর্থাৎ কৃষ্ণী বংশে যারা যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই আমারই প্রকাশ, কিন্তু শ্রেষ্ঠ রূপে যেহেতু বাসুদেব, এই জন্য বাসুদেব হলো আমার প্রকাশ। অর্থাৎ তোমার সখা রূপে যে আমি দাঁড়িয়ে রয়েছি, এই আমি স্বয়ং পরমেশ্বর ভগবান। পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়, অর্থাৎ তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সর্বং খলবিদং ব্রহ্ম। এই তত্ত্বই তো ভগবান বলছেন। আমি যে আগের ভিডিওতেও বা বিভিন্ন ভিডিওতে বলি যে আপনার মধ্যে ঈশ্বর রয়েছে, আমার মধ্যে ঈশ্বর রয়েছে, আমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম। ব্রহ্ম অন্য কিছু নয়, সমস্ত কিছুর মধ্যে। সেই উদাহরণই ভগবান এখানে দিচ্ছেন যে বাসুদেব কৃষ্ণ অর্জুন বাসুদেব শ্রীকৃষ্ণ রূপে আমি দাঁড়িয়ে আছি, আমি সেই পরম ব্রহ্মের বিভূতি। হে অর্জুন, শুধু আমি নয়, তুমিও এই পরম ব্রহ্মেরই বিভূতি। এই উদাহরণকে যদি আজকের দিনে আমরা টানি, তাহলে ইনক্লুডিং মি, ইউ এবং আপনি যত প্রাণীকে দেখছেন, সে সমস্ত প্রাণী ভগবানেরই বিভূতি, ভগবানেরই প্রকাশ। পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়, অর্থাৎ তুমি। মুনিদের মধ্যে আমি বেদব্যাস, কবিদের মধ্যে শুক্রাচার্য বা দৈত্যগুরু, সেই রূপে আমি প্রকাশিত। তারপরে কি বলছেন, দণ্ডোদময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুজ্জানম জ্ঞানম জ্ঞানবতামহম। অর্থাৎ শাসনকর্তাদের হাতে যে দণ্ড থাকে, সেই দণ্ড রূপে আমি অবস্থান করি, অর্থাৎ দমন করবার যে শক্তি থাকে। অর্থাৎ প্রধানমন্ত্রীর ভ্যালু কি, তার ক্ষমতা, তার শক্তি। মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি, তার ক্ষমতা, তার শক্তি। একটি দেশের রাজার ক্ষমতা কি, তার শরীরের কোনো ক্ষমতা নেই, তার হাতে যে ধর্মের দণ্ডটি রয়েছে সেইটাই তার ক্ষমতা। তাই ভগবান বলছেন শাসনকর্তাদের হাতের দণ্ড বা দমন করবার শক্তিরূপে আমারই বিভূতি প্রকাশিত হয়। জয়লাভের যে ইচ্ছারূপ নীতি, সেই গোপনীয় বিষয় সমূহের মধ্যে যে সংরক্ষক রূপ মৌন, জ্ঞানীগণের মধ্যে যে তত্ত্ব জ্ঞান থাকে, সে সবকিছু আমারই প্রকাশ, আমারই প্রকাশ, আমারই প্রকাশ। যখন কিছু গোপন করতে হয়, তখন যে চুপ করে থাকার ক্ষমতাটা তোমার আমার মধ্যে ভগবান দিয়েছে, সেই ক্ষমতাটাই ভগবানের প্রকাশ। যিনি তত্ত্বজ্ঞানী ব্রহ্মকে জানতে সচেষ্ট হন, সেই তত্ত্ব জ্ঞান রূপে যেটা তা ভগবানের মানে মানুষের চেতনা অবস্থান করে, সেই তত্ত্ব জ্ঞানটাও ভগবানের প্রকাশ। ভগবান সর্বত্র সর্বক্ষেত্রে তার বিভূতি। এই বিষয়ে আমরা বিস্তারিত কিন্তু একাদশ অধ্যায়ে জানবো। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। জানতে চান কিনা নিচে কমেন্ট করবেন, ভালো লাগে। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन
না তদস্তি বিনায়ত স্যান্ময়া ভূতম চরাচরম। অর্থাৎ হে অর্জুন, সকল ভূতের উৎপত্তির কারণ আমি, কারণ স্থাবর বা জঙ্গম এবং কোনো প্রাণী নেই যা আমায় ছাড়া সত্তাবান হতে পারে। আপনি এই যে আমার কথাগুলো শুনছেন বা আমি যে কথাগুলো বলছি, বা আপনার পোষ্য যে বিড়ালটি আপনার সামনে শুয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, কিংবা আপনি যে রাস্তায় পশু পাখি জীবজন্তু দেখছেন বা মানুষজনকে দেখছেন, এরা কি করে হেঁটে চলে বেড়াচ্ছে? তার কারণ তাদের দেহের মধ্যে আত্মা বা শক্তির অবস্থান রয়েছে। যেই মাত্র তাদের দেহে থেকে শক্তিরূপ আত্মাটি নির্গত হবে, সেই মাত্র তাদের দেহটা মৃত দেহ বা শবে রূপান্তরিত হবে। তাই ভগবান বলছেন এই সৃষ্টিতে, চরাচর সৃষ্টিতে এমন কোনো কিছু নেই যা আমা দ্বারা সত্তাবান হতে পারে। কারণ ভগবান প্রথমেই বলে দিয়েছেন অহম আত্মা। আপনার আমার মধ্যে, দেহের মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মাটা আমি। রাজাকে যে লোকে মানবে, রাজার ক্ষমতা, সেই ক্ষমতাটা আমি। সেই জন্যেই সে রাজা, সেই জন্যেই সে সৈনিক, কারণ তার হাতে শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে। সেই জন্যেই আপনি শ্রোতা, কারণ আপনার কাছে এইটি শোনার ধৈর্য রয়েছে। সেই জন্যই আমি বক্তা, কারণ এই গীতার কিছুটা সামান্য জ্ঞান আমার মধ্যে রয়েছে, এই জন্য আমি আপনাকে বলতে পারছি। যদি না থাকতো আমি কি করে আপনাকে বলতাম? যদি আপনার ধৈর্য না থাকতো, শ্রদ্ধা না থাকতো, ভক্তি না থাকতো, আপনি কষ্ট করে এই ভিডিওটা শুনতে পারতেন? শুনতেই পারতেন না। আপনি ভিডিওটা বন্ধ করে অন্য নাচা গানার ভিডিও দেখতেন। আপনি এই ভিডিওটা দেখছেন কারণ আপনার মধ্যে ধৈর্য রূপে ভগবান স্বয়ং অবস্থান করছেন। তাই ভগবান বলছেন সৃষ্টিতে কোনো কিছু নেই যা আমা ছাড়া সত্তাবান হতে পারে। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন নান্তোস্তি মম দিব্যানাম বিভূতেনাম পরন্তপ এষা তুদ্দেশতঃ প্রোক্তো বিভূতের বিস্তরো ময়া। অর্থাৎ অন্ত নেই, আমার যে দিব্য বিভূতি তার কোনো অন্ত নেই। তুমি কতটুকু জানবে, কতটুকু বুঝবে? আমি সংক্ষেপে সেই বিভূতি সম্পর্কে তোমায় বললাম, শুধুমাত্র প্রধান প্রধান বিষয়গুলো তোমায় বললাম। অর্থাৎ এই বিষয়ে আমি পূর্ববর্তী ভিডিওতেই বলেছি যে প্রধান প্রধান বিষয়গুলো ভগবান বলছেন, বাকিগুলো আমাদের নিজেদের বুঝে নিতে হবে। ভগবান বলছেন যে আমি শুধু প্রধান প্রধান বিষয়গুলো তোমাকে সংক্ষেপে বর্ণনা করলাম মাত্র। আমার বিভূতির অন্ত নেই, আমি তোমায় কত বলবো, এর কোনো সীমা নেই। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন ইয়ৎ যৎ বিভূতিমাৎ সত্যম শ্রীমদুর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্বম মম তেজোংশ সম্ভবম। যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন, উৎসাহশালী, সেই সকল আমার শক্তির অংশ হতে অভিব্যক্ত বলে জানবে। তোমার চোখে যা যা শ্রী সম্পন্ন হয়, ঐশ্বর্য সম্পন্ন বলে মনে হয়, যা যা তোমাকে উৎসাহ দেয়, উৎসাহ প্রদান করে, যার জন্য তোমার অবস্থান বলে তুমি বুঝতে পারো, সে সবকিছুই আমার বিভূতি বলে জানবে। সবকিছু তুমি যা দেখছো, যা শুনছো, যা উপলব্ধি করছো, সবই আমারই প্রকাশ। তোমার বুদ্ধির গতি যতটা পর্যন্ত, তোমার মেধার গতি যতটা পর্যন্ত, তারও পরে বা তারও পরে আমি সর্বদা সর্বক্ষেত্রে বিরাজিত। পরের শ্লোকে ভগবান বলছেন এবং এই অধ্যায় শেষ করছেন এই শ্লোকের দ্বারা অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবর্জুন পৃষ্ঠভ্যাহমিদম কৃষ্ণম একাংশের স্থিতো জগৎ। অথবা হে অর্জুন, তোমার তো বিস্তারিত জানবারই বা দরকার কি? কি কি আমার বিভূতি, এত বিস্তারিত জানবার প্রয়োজন কি? আমি সমগ্র জগৎ নিজ যোগ শক্তির একাংশে ধারণ করে রয়েছি, এটাই তুমি জানবে। আমি এই সমগ্র বিশ্বকে বা সৃষ্টিকে বা জগৎকে নিজের যোগের অংশে ধারণ করে রয়েছি। তুমি সোজা কথা এত বিভূতিকে আলাদা আলাদা ডিটেলসে হে অর্জুন, হে ভক্তগণ, ভগবানের প্রকাশ এটা নাকি ওটা নাকি সেটা, দুর্গা ভগবান নাকি কালী ভগবান, না লক্ষ্মী ভগবান নাকি কৃষ্ণ ভগবান, এত জানার দরকার কি? এত অত মানে কিং জ্ঞাতন তবর্জুন, এত জেনে তোমার কাছে তুমি এটাই জানবে, তুমি যা দেখছো, যা বুঝছো, যা শুনছো, যা উপলব্ধি করছো বা যা করতে পারছো না, সবই আমি, সবই পরম ব্রহ্ম ভগবান। কোনো ভেদ নেই, কোনো উঁচু নিচ, কোনো নিচু নেই, সবই সেম, কোনো পার্থক্য কিছু নেই। এই অধ্যায় শেষ হচ্ছে, আমরা এই অধ্যায় শেষ করব। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষদসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নাম দশম অধ্যায়। অর্থাৎ এখানে দশম অধ্যায় সম্পূর্ণ হলো। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। এই প্লেলিস্টটা আপনাদের কেমন লাগছে, অর্থাৎ গীতামৃত প্লেলিস্টটা আপনারা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানান। নতুন ভিডিও অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো এই প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে, অবশ্যই ক্রমানুসারে দেখতে থাকুন।
আপনাদের কোনো জায়গায় যদি মনে সংশয় উপস্থিত হয় সেটা কমেন্ট করুন, আর যদি কিছুই কমেন্ট করতে মন না চায়, মিনিমাম জয় গীতা এই শব্দটা কিন্তু নিচে কমেন্ট আপনি অবশ্যই অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত এই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করেননি, তারা প্লিজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আপনার একটি সাবস্ক্রিপশন পাওয়ার যোগ্যতা আমার রয়েছে, তাহলে অবশ্যই এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে হবে, আর এই ভিডিওর প্রচার এবং প্রসারের দায়িত্ব আপনাকে দেওয়া হবে, কারণ আমি শুধু আপনাদের কাছে জ্ঞানের মানে গীতারূপ জ্ঞানটা পৌঁছে দিতে পারি মাত্র, বাকি প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার, সেটা আপনাকে পালন করতে হবে। নমস্কার, জয় গীতা, জয় সনাতন, জয় সনাতন।